আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। আজকে তৈরি করব রাজকীয় স্বাদের সানার পায়েস। আর এই সানার পায়েস একবার যে খাবে এর স্বাদ মুখে লেগে থাকবে, বারবারই খেতে ইচ্ছা করবে এই পায়েসটা। খুবই সহজ পদ্ধতিতে আজকের এই ছানার পায়েস রান্না আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 1 কেজি দুধের ছানা নিয়েছি। তো দুধটা এমনিতেই জাল দিতে গিয়েছিলাম খাওয়ার জন্য, তো দেখি ছানা কেটে গিয়েছে। তো ভাবলাম এই ছানা দিয়েই আমি সাথে সাথেই একটা কিছু বানিয়ে ফেলি। তো ছানার পায়েসটা আমার কাছে ভালো লাগে খেতে, আমি সেজন্য ছানার পায়েস তৈরি করে নেব। কেউ যদি ছানার পায়েস তৈরি করতে আলাদা ছানা করতে চান, সেক্ষেত্রে এই দুধের মধ্যে ভিনেগার অথবা লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিতে পারেন। আমি আর লেবুর রস কিংবা ভিনেগার কিছুই দেইনি, এমনিতেই ছানাটা কেটে গিয়েছে। এখন এই ছানাটা আমি একটু চটকে যে দানা দানা আছে দানাটা একটু ভেঙে নেব, একেবারে মিহি করব না, হালকা একটু দানা দানা ভেঙে নেব। ছানাটা আমি একটু চটকে মেখে নিয়েছি, আর দানা কিন্তু খুব বেশি ভাঙেনি, দানা দানা আছে। বড় বড় যে দানাগুলো ছিল সেগুলো একটু ভেঙে ছোট করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কুচি করা গাজর। গাজরটা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি। ছানার সাথে এই গাজরটা দিয়ে পায়েসটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আমি এখানে হাফ কাপের মতো নিয়েছি কুচি করা গাজর। প্যানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। এখন এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব গাজর। গাজরটা প্রথমে একটু ভেজে নেব। ঘিয়ের সাথে গাজরটা ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, আর এই পায়েসটা খেতেও ভালো লাগবে। আর গাজরটা একটু ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধ আছে গন্ধটাও চলে যাবে। গাজরটা আমি ভেজে নিয়েছি। প্যানের একটা সাইডে গাজরটা একটু সরিয়ে রাখবো। এখন ছানাটা দিয়ে দেব। ছানাটাও হালকা ভেজে নেব। আরও হাফ টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ছানাটাকে ভালো করে ভেজে নেব। চুলার আঁচ একদম অল্প রাখতে হবে, অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। ছানাটা না ভেজেও রান্না করা যায়, তবে এভাবে একটু ঘিয়ের সাথে ভেজে নিলে ফ্লেভার খুবই ভালো আসে। ছানা গাজর এখন একসাথে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। আর ছানা গাজরের পায়েস রান্না করতে গেলে আগে থেকে যদি ছানা গাজর এভাবে একটু ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে এই পায়েসটা খেতে অনেক বেশি মজার হয়। ছানা গাজর ভালো করে ভাজা হয়ে গিয়েছে। চুলা থেকে প্যানটা নামিয়ে নেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দুধ দিয়ে দেব। আগে থেকেই দুধটা আমি জাল করে নিয়েছি অন্য একটা প্যানে। দুধটা আমি অনেকক্ষণ ধরে জাল দিয়েছি, আর এইরকম মোটা পুরু সর পড়েছে। আমি সরটা সহ নিয়ে নিলাম। এখানে আমি 2 কেজি দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন এই দুধে আরেকবার বলক তুলে নেব।
দুধের মধ্যে আমি দিয়ে দেব ছোট 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ নিয়েছি, একটু ফাটিয়ে নিয়েছি এলাচ 3টা। দিয়ে দেব একটা তেজপাতা। চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করা যাবে, আমি এলাচটা ফাটিয়ে দিয়েছি। একটুখানি লবণ দিয়ে দেব। চিনি দিয়ে দেব হাফ কাপের মতো। মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করতে হবে চিনি। আমি মিষ্টি খুব বেশি করব না, সেভাবেই চিনিটা অ্যাড করেছি। দুধটা আমি বেশ খানিক সময় নিয়ে জাল করে নিয়েছি। আর যে চিনি দিয়েছিলাম চিনিটাও গলে গিয়েছে ভালোভাবে। এই দুধের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এই জায়গাটুকু স্কিপ হয়ে গিয়েছে, গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা অনেক ঘন হয়েছে। গুঁড়া দুধ দিলে এই পায়েসটা খেতেও অনেক বেশি মজার হয়। দুধটা আমি ঘন করে নিয়েছি। আর এই ছানার পায়েস তৈরি করতে গেলে দুধটা এরকম ঘন করে নিলে ছানার পায়েসটা অনেক বেশি মজার হয়। এখন প্রথমে যে আমি ছানা এবং গাজর ঘিয়ে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি এখন 5 মিনিটের মতো রান্না করে নেব ছানাটা দিয়ে। আর অনেক ঘন হয়ে যাবে এই 5 মিনিটেই। চুলার আঁচ অল্প রাখবো, অল্প আঁচে অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব। এই পায়েসটা যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান সেভাবে জাল করে টানিয়ে নিতে হবে। আমি এর থেকে আর একটু ঘন করব। আমি পায়েসটা জাল করে ঘন করে নিয়েছি, যতটুকু ঘন আমি রাখতে চাই। এটা আর একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো এই অবস্থায় আমি নামিয়ে নেব। আর পায়েসের ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি। একদম রাজকীয় স্বাদের একটা ছানা গাজরের পায়েস। এখন পায়েসটা আমি একটা পরিবেশন পাত্রে নামিয়ে নেব। এই পায়েসটা একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। আজকে আমি যেভাবে এই ছানার পায়েসটা রান্না করলাম, এভাবে রান্না করে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে, বারবারই খেতে ইচ্ছা করবে, এতটাই মজার। একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, জাস্ট উপর দিয়ে একটু দিয়ে দেব। এটা টোটালি অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই, দিলে দেখতে ভালো লাগবে এই আর কি। তা আমি উপর দিয়ে জাস্ট একটু দিয়ে দিলাম। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই রাজকীয় স্বাদের ছানার পায়েস। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।